কি নাম? মনীষা দাস। মনীষা দাস। আচ্ছা, হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্র্যাজুয়েশন কোর্স এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে উমেন্স কলেজ থেকে। আচ্ছা, আগরতলা উমেন্স কলেজ থেকে। মৌসুমী সাহা। আচ্ছা, হাইয়েস্ট কোয়ালিফিকেশন? বিএ কমপ্লিট। আচ্ছা, এখন কিসে পড়ো? এখন মাস্টার্স করছি কোথায়? ত্রিপুরা ইউনিভার্সিটি। আচ্ছা, আর বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি মেলাঘর আছে। ওকে, তো কি কোর্সে তুমি বেসিক্যালি ত্রিপুরা ইউনিভার্সিটি ভর্তি হয়েছো? আমি বাংলা নিয়ে এখন মাস্টার্স করছি। আচ্ছা, আর এখানে স্কুল অফ লার্নিংয়ে ভর্তি হয়েছো, যে কী কোর্সের জন্য ভর্তি হয়েছো? পিপিএসসি, টিসিএস, টিপিএস এসব এক্সামের জন্য প্রিপারেশন। কি নাম? পিয়াসা মালাকার। বাড়ি? ধর্মনগর। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েট কমপ্লিট। আচ্ছা, কোন কোন কলেজ থেকে কমপ্লিট করেছো? ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। কি নাম? মুন্নি দাস। মুন্নি দাস। বাড়ি কোথায়? ধর্মনগর। ধর্মনগর। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েট। গ্রাজুয়েট কোন কলেজ থেকে? ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। করেছে স্যার, এটা তো আমার ড্রিম, মানে কেউ করেছে না, মানে আমি নিজের ইচ্ছা থেকে। হ্যাঁ, ইচ্ছা থেকে। ওকে, তো এই টিসিএস টিপিএস এর ব্যাপারে মানে তুমি প্রথম কবে জেনেছো? আজকে থেকে কত বছর আগে তোমার মাথায় টিসিএস টিপিএস সম্পর্কে আইডিয়া আছে? আগে থেকে। পিনৌকা রিয়াং। কোথায় বাড়ি? শান্তিবাজার। শান্তির বাজার। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন কমপ্লিট। কোন কলেজ থেকে? গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অফ শান্তিবাজার থেকে। ওকে, তো এখানে কি কোর্সের জন্য ভর্তি হয়েছো? পিপিএসসি। টিপিএস। ক্লাস করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি নাম? প্রীতি সাহা। প্রীতি। সাহা। বাড়ি কোথায়? বিচননগর। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। কোন ইয়ারে পাস আউট? 2024। 2000। তোমার টিপিএসসি করার জন্য কে ইন্সপায়ার করেছে? কেউ না, নিজের থেকে। নিজে থেকে। ওকে। নেহা চাকমা। ওকে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন? বিএ ইন ইংলিশ। ওকে, কোন কলেজ থেকে? উমেন্স কলেজ আগরতলা। আগরতলা থেকে। আর বাড়ি কোথায়? কুমারঘাট। কুমারঘাট। হ্যাঁ। আচ্ছা, তো তুমি এই টিসিএস টিপিএস করার জন্য তোমাকে কে ইন্সপিরেশন দিল? আমার বাবা এবং আমার একজন ফ্রেন্ড। ক্লাস করে তোমার মধ্যে কনফিডেন্স কি বাড়ছে? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, না নাকি মানে টাফ লাগছে? নো, মানে স্যার যারা কি স্যার আছে তাদের খুব ভালোভাবে আমাদের বোঝানো হয়। মৌসুমী সাহা। আচ্ছা, হাইয়েস্ট কোয়ালিফিকেশন? বিএ কমপ্লিট। আচ্ছা, এখন কিসে পড়ো? এখন মাস্টার্স করছি কোথায়? ত্রিপুরা ইউনিভার্সিটি। আচ্ছা, আর বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি মেলাঘর আছে। ওকে, তো কি কোর্সে তুমি বেসিক্যালি ত্রিপুরা ইউনিভার্সিটি ভর্তি হয়েছো? আমি বাংলা নিয়ে এখন মাস্টার্স করছি। আচ্ছা, আর এখানে স্কুল অফ লার্নিংয়ে ভর্তি হয়েছো, যে কী কোর্সের জন্য ভর্তি হয়েছো? পিপিএসসি, টিসিএস, টিপিএস এসব এক্সামের জন্য প্রিপারেশন। আচ্ছা, তো এখানে কতদিন হলো তুমি ক্লাসে জয়েন করলে? এই তো 2 সপ্তাহের মতো। 2 সপ্তাহ। তো ক্লাস করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, প্রথম যে আইডিয়াটা মানে পারসেপশন ছিল টিসিএস টিপিএস সম্পর্কে একটা ধারণা ছিল, তো এইখানে ক্লাস করার পরে মানে তোমার মধ্যে কোনো ধরনের মানে আই মিন পজিটিভিটি আসছে কি না? মানে অনেকে বলে যে টিপিএসসি বা টিসিএস খুব টাফ এক্সাম, তো এখানে যে ক্লাস করলে, যতগুলো ক্লাস এখন পর্যন্ত করলে, তার থেকে কি বুঝলে যে এটা কি মানে তোমার দ্বারা পসিবল, বা কোনো স্টুডেন্ট, হ্যাঁ, কোনো অ্যাভারেজ স্টুডেন্ট সেখানে ক্লাস করলে তার মধ্যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হয় কি না? তোমার মধ্যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট, কোনো কিছু কনফিডেন্স? আমার প্রথমে এই এক্সামগুলো নিয়ে কোনো ধারণাই ছিল না। আমার প্রথম প্রিপারেশন ছিল এমএ কমপ্লিট করে বিএড করবো, টেট এক্সামের পর। কিন্তু যখন এখানে আসলাম তখন মনে হচ্ছে যে বিএড করে এখন কোনো লাভ নেই। এই এক্সামগুলোই মনে হচ্ছে যে আমাদের জন্য ঠিক আছে। আর এভারেজ স্টুডেন্ট আমি বলবো যে এইসব কম্পিটিটিভ এক্সাম দিলেই ভালো হবে, তাহলে অনেক বেশি এক্সপিরিয়েন্স, নলেজ সব কিছু বাড়বে, যেটা আমার মনে হচ্ছে যে এখন আমি এখানে এসে একদম বেস্ট করেছি, আমার লাইফের বেস্ট ডিসিশন। ওকে, আর তোমার বেসিক্যালি এই যে টিপিএসসি করার পেছনে কে ইন্সপায়ার করেছে, ইন্সপিরেশন কে? একজন ফ্রেন্ড আমার, যে বলেছে ও পড়ছে এখানে, ওই বলেছে যে এইভাবে করলে লাইফে এটা করতে পারবি, যেটা আমি প্রথমে বুঝতাম না। তো এটা বুঝিয়ে এখানে আসলাম, আর এসে দেখলাম যে হ্যাঁ সত্যি। কি নাম? পিয়াসা মালাকার। বাড়ি? ধর্মনগর। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েট কমপ্লিট। আচ্ছা, কোন কোন কলেজ থেকে কমপ্লিট করেছো? ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আচ্ছা, আর এখানে স্কুল অফ লার্নিংয়ে কী কোর্স নিয়ে ভর্তি হয়েছো? আমি টিপিএসসি, টিসিএস, টিপিএস নিয়ে। আচ্ছা, কে ইন্সপিরেশন দিল এই টিসিএস টিপিএস করার জন্য? আমার বড় দাদা একটা। বড় দাদা। ওকে, তো এখানে ক্লাসে জয়েন করার পরে কেমন লাগছে? দাদা যেভাবে ধরো এনকারেজ করলো বা ইন্সপায়ার করলো, তো আলটিমেটলি এখানে যে ক্লাস শুরু করলে, তো ওই অনুসারে কেমন লাগে?
হ্যাঁ, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার মধ্যে। কনফিডেন্স বাড়ছে মানে দাদা যেভাবে বলেছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ছে আচ্ছা। আস্তে তো আস্তে। এখানে টিচাররা বেসিক্যালি কীভাবে এক্সপ্লেইন করে, মানে তোমাদের কোয়েশ্চন আনসার লিখিয়ে দেয় নাকি তোমাদের বেসিক্যালি না না, এক্সপ্লেইন করে? পুরোপুরি এক্সপ্লেইন করে তারপরে এক্সাম হয়, প্রতিদিনই এক্সাম হয়। আচ্ছা। আর বাড়ি? মানে ধর্মনগরে। ধর্মনগর। আর কিভাবে মানে যাওয়া আসা করে এখানে? না না, আমি এখানে রেন্টে থাকি। ওকে। কি নাম? মুন্নি দাস। মুন্নি দাস। বাড়ি কোথায়? ধর্মনগর। ধর্মনগর। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েট। গ্রাজুয়েট। কোন কলেজ থেকে? ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আচ্ছা। তো এই টিসিএস টিপিএস করার জন্য তোমাকে কে ইন্সপায়ার করলো? আমার ফ্রেন্ড, ফ্যামিলি। আচ্ছা। তো এখানে ক্লাসে জয়েন করলে কতদিন হলো? 2 উইক। 2 উইকস। ওকে। তো ক্লাস করে কেমন লাগছে? ভালো লেগেছে। আমার ধারণা একদমই ছিল না এটা সম্পর্কে, কিন্তু এখানে আসার পর আমার একটু হলেও কোনো ধারণা পেয়েছি। আচ্ছা, মানে কনফিডেন্স কিছু এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বেসিক্যালি মানে তোমার কি কোনো কখনো মানে এক্সট্রা কোনো ধরনের ড্রিম যে আমি এই চাকরি করব বা আমি এটা হতে চাই, এরকম কোনো কিছু নিজস্ব কিছু আছে না যেটা তোমাকে মানে বাড়ি থেকে যে উৎসাহ না দিয়েছে? না না না, আমার বাড়ি থেকে কোনো মানে নাই, চাপ ছিল না যে এটা করতে হবে ওইটা করতে হবে? আমার যা ভালো লাগে তাই। আচ্ছা আচ্ছা, মানে তোমার ডিসিশনটা বাড়িতে জানো, বাড়ি থেকে যা মানে বেসিক্যালি তোমাকে সাপোর্ট করে। সাপোর্ট করে। ওকে। তো এখানে যে ক্লাস করায় টিচাররা, ওইখানে শুধুমাত্র লেকচার দেওয়া হয় নাকি টপিক ওয়াইজ বোঝায় না কি করে বেসিক্যালি টিচাররা এসে? এইখানে স্যাররা অনেক ভালোভাবে বোঝায়, সাথে সাথে আমাদের প্রতি উইকে যে পড়ানো হয় তার এক্সামও নেওয়া হয়। আচ্ছা। তো এখানে বেসিক্যালি তোমরা আগে ডিজিটাল বোর্ডে তোমরা ক্লাস টাস করেছিলে কোনো আগে? না, এখনো করিনি, কারণ আমরা মাত্র জয়েন করেছি, আগামীতে করব। কি নাম? মনীষা দাস। মনীষা দাস। আচ্ছা। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন কোর্স, এই বছর গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে উমেন্স কলেজ থেকে। আচ্ছা, আগরতলা উমেন্স কলেজ থেকে। হ্যাঁ। আচ্ছা, বাড়ি কোথায়? আগরতলা কাঁঠালতলিতে। তো তোমাকে টিপিসি পড়ার জন্য কে ইন্সপায়ার করেছে? প্রথমত আমার ফ্যামিলি আর আমার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড নেহা। আচ্ছা। আর তারপরে তুমি এখানে জয়েন করতে, তাই তো? তো তোমার এখানে ক্লাস করার পরে কেমন কনফিডেন্স লো হচ্ছে না বাড়ছে? বাড়ছে। আচ্ছা। তো তোমার এখানে টিচার যারা আছে তারা তোমাকে ইন্টারপ্রিটেশন মানে ডিটেলসে ব্যাখ্যা বিশ্লেষণ করে নাকি মানে শর্টকাট যেটা যেটা শোনা যায় যে অনেক জায়গাতে ওয়ার্কশিট বেসিক্যালি তোমাকে টেস্ট একটা ব্যাপার ধরিয়ে দেবে, তুমি টেস্ট দেবে অ্যান্ড দেন বাড়িতে তুমি যাবে, যদি ডাউট থাকে তারপর ক্লিয়ার করা। এখানে বেসিক্যালি কী করে পড়ানো? আমাদের এখানে ডিজিটাল বোর্ডের মধ্যে স্যার মেপ দেখিয়ে তারপর সব কিছু আমাদের ডিজিটালি করানো হয়, ছবি দেখিয়ে করানো হয়, ভালোভাবে বুঝায়, তারপর আমাদের টেস্টও নেয়। আচ্ছা। আর রিজনিং সব কিছুই স্যার। এখানে এনভায়রনমেন্ট কেমন, মানে ক্লাসরুমের মানে টিচাররা কি অনেক বেশি কনজারভেটিভ থাকে, মানে টিচারদের সাথে ইন্টারেক্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ। নাকি তোমরা মানে ভয়ে থাকো টিচারদের যদি কোয়েশন করি টিচারকে স্যার তারা কি বলবে, ম্যাম তারা কি বলবে, এরকম কোনো কিছু মানে স্যারদের প্রতি মানে একটা ভয় যেটা আমরা ছোটোবেলায় দেখেছি? হ্যাঁ, স্যার ম্যামকে কোয়েশন করতে গেলে আমাদের ভয় হয়। তো এখানে তো বেসিক্যালি তোমরা নিউ অ্যান্ড দেন ধরো টিসিএস লেভেলের এক্সাম, যেহেতু স্বাভাবিক কারণে টিচারদের প্রতি একটা তোমাদের ফোবিয়া কাজ করে কিনা, মানে ভয় লাগে টিচারদের সাথে ইন্টারেকশন করতে, ইন্টারেক্ট করার সুযোগ দেয় তারা? হ্যাঁ, অবশ্যই তারা আমাদের সাথে ইন্টারেক্ট করে। আমরা যেগুলো বুঝি না সেগুলো ভালো করে বুঝিয়ে দেয়, 2-3 বার করে বুঝিয়ে দেয়, কিন্তু কোনো প্রবলেম হয় না, ফ্রেন্ডলি বিহেভ। কতদিন হলো মানে ক্লাসে জয়েন? 2 উইকস। 2 উইকস। নেহা চাকমা। ওকে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? বিএ ইন ইংলিশ। ওকে। কোন কলেজ থেকে? উমেন্স কলেজ আগরতলা। আগরতলা থেকে। আর বাড়ি কোথায়? কুমারঘাট। কুমারঘাট। আচ্ছা। তো তুমি এই টিসিএস টিপিএস করার জন্য তোমাকে কে ইন্সপিরেশন দিল? আমার বাবা এবং আমার একজন ফ্রেন্ড। আচ্ছা। আর এখানে ভর্তি হলে স্কুল অফ লার্নিংয়ে কতদিন হলো? এটা প্রায় 3-4 দিন। 3-4 দিন ধরে আমি ক্লাস করেছো? ওকে। তো ক্লাস করে তোমার মধ্যে কনফিডেন্স কি বাড়ছে? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা। নাকি মানে টাফ লাগছে? নো, মানে স্যার যারা কি স্যার আছে তাদের খুব ভালোভাবে আমাদের বোঝানো হয়। আচ্ছা। তো এইখানে মানে টপিক ওয়াইজ তোমাদের এক্সপ্লেনেশন দেওয়া হয় পিপিটির মাধ্যমে, তাই তো? আচ্ছা। তো এইখানে ক্লাসরুম এনভায়রনমেন্ট যেটা, তোমরা ইন্টারেকশন করা টিচারদের সাথে কথা বলার সুযোগ পাও ক্লাসের পরে,
হ্যাঁ। কোনো ধরনের যদি সমস্যা থাকে যে স্যার আমার ডাউট আছে, এগুলো ডাউট ক্লিয়ার করা যায়? হ্যাঁ। আচ্ছা, টিচাররা কি মানে কথা বলে না কনজারভেটিভ তোমাদের অ্যাভয়েড করে? না না, অফকোর্স আমাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হয় এবং জিওগ্রাফি টিচার খুবই ভালোভাবে এক্সপ্লেন করে। ওকে। আর এইখানে যারা স্টুডেন্টস আছে, ফ্রেন্ডস আছে যারা তোমার সাথে প্রিপারেশন করে, তারা কি তোমাদের মানে সাথে ভালো মানে রিলেশন বন্ডিং আছে, নাকি এরকম থাকে জেলাস ফিল হয় বিভিন্ন না, না, কম্পিটিটিভ না। এক্সামে? কলেজে দেখা যায় অনেক সময় যে সেম কোর্সে পড়ে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট বা মানে বিহেভিয়ার যেটা বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে না। ফ্রেন্ডলি থাকে, সবাই ফ্রেন্ডলি থাকে। ওকে ওকে। আর তোমার এমনিতে কোনো ধরনের প্ল্যান আছে মানে যে টিসিএস টিপিএস ছাড়া কোনো টিপিএস প্ল্যান? না, এটাই আমার টিপিএস এন্ড টিসিএস এটা। আচ্ছা, করেছে স্যার এটা তো আমার ড্রিম, মানে কেউ করেছে না, মানে আমি নিজের ইচ্ছা থেকে? হ্যাঁ ইচ্ছা। ইচ্ছা থেকে। ওকে। তো এই টিসিএস টিপিএস এর ব্যাপারে মানে তুমি প্রথম কবে জেনেছো? আজকে থেকে কত বছর আগে তোমার মাথায় টিসিএস টিপিএস সম্পর্কে আইডিয়া আছে? আগে থেকে মানে আগে থেকে তো এখন কলেজও শেষ তো এখন বাড়িতে কেউ আছে চাকরি বাকরি করে? না। কিন্তু তারপরে তোমার মাথার মধ্যে এটা কি করে জানলে টিপিএসসি সম্পর্কে? ইউটিউব থেকে নাকি কি করে জানলে? স্যার এমনি আগে থেকেও মানে আমি পুলিশ ইয়া তো মানে Civil service-এ? আর কিছু হ্যাঁ তাই আচ্ছা। হইতে চাই। আচ্ছা। আর এখানে ক্লাস করে কেমন লাগে? টিচাররা ভালো করে বোঝায়? খুব ভালো। মানে তুমি বুঝো কি না? হ্যাঁ বুঝে। মানে টিচাররা বেসিক্যালি কি ক্লাসে শুধু কোয়েশ্চেন করে নাকি মানে টপিক ওয়াইজ পড়ান তারা? কি মানে বেসিক্যালি কি টাইপের পড়ায় তারা? মানে এসে কোয়েশ্চেন করে প্রশ্ন দিয়ে চলে যায় না, নাকি না, একদম একটা না। টপিক নিয়ে আসে তারপরে তো এক ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝায়? হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে বোঝায়, মানে যতটুক না বুঝে ততটুক বোঝাই দিই। আচ্ছা, যত সময় পর্যন্ত বুঝো না তত সময় বুঝাতে হ্যাঁ। থাকে। আচ্ছা, কি নাম? প্রীতি সাহা। প্রীতি। সাহা। বাড়ি কোথায়? বিচল হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস আউট? 2024 2024-এ। কী নিয়ে পড়েছো? আর্টস। আর্টস। ওকে। কি মানে অনার্স ছিল? না, পাস। তো তোমার টিপিএসসি করার জন্য কে ইন্সপায়ার করেছে? কেউ না, নিজের থেকে। নিজে থেকে? ওকে। তো এখানে ক্লাস যে জয়েন করেছো স্কুল অফ লার্নিংয়ে কতদিন হলো? 2 সপ্তাহ। 2 সপ্তাহ। আচ্ছা, ক্লাসে এসে কেমন লাগছে? কনফিডেন্স বাড়ছে না কমছে? বাড়ছে, ভালো লাগে। ওকে। তো টিচাররা যেভাবে ক্লাস করায় তাতে তুমি স্যাটিসফাই? হ্যাঁ। মানে টিচাররা বুঝায় এক্সপ্লেন করে সব কিছু? ওকে। আর তোমার কোনো ধরনের ডাউট থাকলে? ডাউট থাকলে ক্লিয়ার করে দেয়। ওকে। আর তাছাড়া তোমার কোনো ধরনের ড্রিম টিপিএসসি ছাড়া কোনো ধরনের না, মানে ইচ্ছা? না। আচ্ছা। ওকে। আর এখানে যে তুমি মানে যাতায়াত করে পড়ো না এখানে আগরতলাতে স্টে করো? আগরতলাতে কে তোমাকে ইন্সপায়ার করেছে টিপিএসসি পড়ার জন্য? বাবা মা ফ্রেন্ডস। বাবা মা ফ্রেন্ডস। ওকে।